সকাল সন্ধ্যায় এই দোয়াটি যদি জাস্ট 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে সকল ধরনের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং এমন দুশ্চিন্তা মুক্ত অন্তর আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কত ধরনের পেরেশানি আছে, কয়টার কথা বলবো। দুশ্চিন্তা, পেরেশানি, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, শত্রু বেড়ে গেছে, চারদিক থেকে পেরেশানি আপনাকে ছেয়ে বসছে, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো দিক দিয়ে বেরোবার রাস্তা নাই। এবং সাংসারিক ঝামেলা তো আছেই, কারণ সাংসারিক ঝামেলা এটা অত্যন্ত এতটা কঠিন, এতটা মর্মাহত ঝামেলা, যেই ঝামেলায় যে পড়েছে সে বোঝে যে তার দিন রাত কিভাবে কাটে সে নিজেও বলতে পারে না। এই জন্য যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আছে সকাল আর সন্ধ্যায় সর্বনিম্ন জাস্ট শুধুমাত্র 3 বার করে যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং এমন ভাবে আপনার মন মাইন্ডকে রিফ্রেশ করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই সব, এই দোয়াটি যে আমি বলতেছি এগুলো সবকিছু পরীক্ষিত দোয়া। আপনি যদি ইয়াকিন, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে আপনি যদি ইস্তেকামতের সাথে এই দোয়াটি পড়তে পারেন, আমি একেবারে কনফিডেন্স রেখে বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার ডাকটা অবশ্যই শুনবেন। কারণ সকাল আর সন্ধ্যা যে ব্যক্তি সব সময় আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়বে, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং এমন ভাবে হেফাজত করেন একেবারে বিপদ আপনার উপর পড়ে যাবে, এমন বিপদ থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। চারদিক থেকে অন্ধকার, বেরোবার কোনো রাস্তা নাই, সেদিক থেকে আল্লাহ তাআলা আপনাকে বেরোবার রাস্তা বের করে। সুবহানাল্লাহ বিহামদি। সকাল আর সন্ধ্যায় সর্বনিম্ন 3 বার, 5 বার, 9 বার, 11 বার, যতবার 100 বার যদি পড়তে পারেন তাহলে তো আরো ভালো। এভাবে যদি আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার পড়ার কারণে উঠতে বসতে চলতে ফিরতে যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, মাল্লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে। সংসারের ঝামেলা আছে, ঋণের পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, এরকম মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, কত রকমের ঝামেলা আছে। আপনার মনের ঝামেলা হয়তো আমি জানি না, আপনি কারো কাছে শেয়ারও করেন নাই, কিন্তু আপনার মনের যন্ত্রণা এটা আপনি ভালো করেই জানেন, আপনার রব ভালো করে জানে। এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আমি কমিটমেন্ট এবং আমি কনফিডেন্স করে বলতে পারি আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। আপনি চাকরির অবস্থায় আছেন, জবে আছেন, কিংবা আপনি রাস্তাঘাটে চলাচল করতেছেন, জায়নামাজে বসে যে আপনি দোয়া পড়বেন এরকম সময় আপনি পাচ্ছেন না, কারণ মহাব্যস্ত লোক আপনি। আমি তারপর বলি, আপনি যখন যেই জায়গায় আছেন ইস্তেগফার পড়েন। যদি পবিত্র শরীর হয়ে থাকে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পড়ার কারণে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। অর্থাৎ ইস্তেগফার আমরা মনে করি যে এটা মনে হয় শুধুমাত্র তাওবার দোয়া, এটা মনে হয় শুধুমাত্র গুনাহ মাফের দোয়া। না, ইস্তেগফার এটা এমন একটা ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দোয়া। ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার সব গুনাহগুলো মাফ করবেনই করবেন এবং আল্লাহ তাআলা চারদিক থেকে আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন, এমন ভাবে রিজিক দিয়ে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য আমি মাযহারুল ইসলামের আলোচনাগুলো যারা শুনেন, যারা ফলো করেন, সবসময় আমি যে আমলগুলো বলি এগুলো অথেন্টিক বলার চেষ্টা করি। সবসময় যে আমলগুলো বলি এগুলো আমি মানুষের, আমাকে অনেকে ফোন করে, কল করে, মাঝে মাঝে তাদের হতাশার কথা, দুশ্চিন্তার কথা, দুঃখ যন্ত্রণার কথাগুলো বলেন, মাঝে মাঝে আমল জানার চেষ্টা করেন, ফোন করে হুজুর জাস্ট ওই যে ভিডিওটি গুলো অনলাইনে চলে যায়, সেখান থেকে নাম্বার কালেক্ট করে ফোন দেয়, আপনি মাযহারুল ইসলাম হুজুর বলছিলেন, আমি জি বলেন। তো সুন্দর করে আমি কথা বলার পর করার, কত মানুষের যে কত দুশ্চিন্তা, কত মানুষের যে কত দুঃখ যন্ত্রণা, আপনি না শুনলে পরে বুঝতে পারবেন না। এজন্য যারা আমাকে ফোন করে আমি মাঝে মাঝে তাদের কথাগুলো শুনে আমি তাদেরকে সলিউশন করার চেষ্টা করি, তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ মানুষের কথাগুলো শুনে যখন কোনো বিপদে থাকে আমি বলি, ভাই ইস্তেগফার পড়েন। ইস্তেগফারের চাইতে শক্তিশালী কোনো দোয়া নাই, ইস্তেগফার পড়েন। কারণ ইস্তেগফার এটা আমরা মাঝে মাঝে বলি না যে একের ভিতর সব, ইস্তেগফার হচ্ছে এটা হচ্ছে একের ভিতর সব। আপনি হয়তো নাম বলে একটা কথা বললেন, আরো 3টার কথা আপনার মনে নাই, যেগুলো আপনার ভেতরে পুষে রাখছেন, যে দুঃখ যন্ত্রণাগুলো আপনার ভেতরে, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, আপনার ভেতরটারে জ্বালায় পড়ে সারকার করে দিচ্ছে, কিন্তু আপনি বলতে পারেন নাই। এজন্য ইস্তেগফার এগুলো যেটা বলছেন, যেটা বলতে পারেন নাই, সবগুলোর সমাধান হচ্ছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।